হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কি জানি আমাকে কি মিস করেছো, আমাকে কি ভুলে গেছো যারা যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছিলে। আচ্ছা, কিছু পার্সোনাল কারণে দীর্ঘ 10 থেকে 12 দিন হবে হয়তো ভিডিও দিতে পারিনি। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তারপর আবার চলে আসলাম তোমাদের সামনে। পার্সোনাল কারণ প্লাস ওয়াইটিতে যা ঘটছে সেখানে টিকে থাকা খুব মুশকিল। ওয়াইটিতে দেখছি দুই দালাল এমনভাবে রমরমিয়ে চলছে, এবং দালাল দিদি মানে আমাদের সন্দীপের যে সন্দীপের ব্যাপারে যে কন্টিনিউয়াস ইন্টারফেয়ার করছে তার সম্পর্কে অনেক কিছু শুনতে পাচ্ছি। তাকে আমি দালালটা খুব একটা বলা যায় কি, ঠিক আছে, সেটা তোমাদের প্রবলেম। তো কি দালালি করেছে না করেছে সেটা তো ক্রমশ প্রকাশ্য। তাকে তেল মেরে চললেই এবং তার কাছে ঘেঁষলেই বোধহয় ভিউজটা হচ্ছে, ভিউজ ম্যাটার। যার জন্য বয়স্ক ক্রিয়েটার বলো, ইয়াং জেনারেশন বলো, ভিউজটা তারাই কামাচ্ছে। তো আর আমাদের তো ওয়াইটির মোস্ট ফেমাস শুটকি দালাল, সে তো আছেই। তার তো অনেক কিছুই ঘটে গেছে দেখলাম, যদিও ওয়াইটি সেভাবে দেখা হয়নি কিছু পার্সোনাল কারণে। তো এবারে আসি, আমি কি নিয়ে আজকে বলবো। অবশ্যই এই এখন যেহেতু ট্রেন্ডিংয়েই চলছে সন্দীপ টিম। আচ্ছা, এটা কতদিন চলবে বলো তো তোমরা? আচ্ছা, দুজনে কিছুতেই ফেস টু ফেস কী করে কেন মিট করছে না? কেন এরা ব্যাপারটাকে জিয়ে দিচ্ছে বলো তো? এর মধ্যে ইনক্লুডেড তাদের দিদি পর্যন্ত, ফেমাস দিদি, সে পর্যন্ত এর মধ্যে ইন্টারফেয়ার করছে। সবারই ভিউজের জন্যই আজকে সিরিয়ালের মতো একটা গেম কি সুন্দরভাবে এরা চালিয়ে নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চাটার কথা মা কি ভাবছে? না, মা ভাবলে তাহলে সেই মা এইভাবে বাড়তো না। একজনের হাত ধরে 5 বছর ঘর করলো, তার হাত ছেড়ে একটা জঘন্য ল্যাটা মাছ দাঁত ফোকলা একটির সাথে বেরিয়ে গেল। সেটাই তার পছন্দ। তোমরা দেখতেই পাচ্ছ, সবই তোমরা জানো ভিউয়ার্সরা। তো এবারে কেস নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে, সবাই এখন ওয়াইটিতে উকিল হয়ে গেছে। অনেকে বলছে কেস ট্রান্সফার না। তোমরা সবাই জানো মোটামুটি যে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট কিছুতেই কেস ট্রান্সফার হয় না। দালালের ব্যাপারটাতেও আমি আগে বলেছিলাম যে যতই যা হোক, খুব অসুস্থ না হলে, মেডিকেল না দিলে, খুব হাঁটাচলা করতে না পারলে সেই কেস ট্রান্সফার হওয়া মুশকিল আছে। দালাল যতই নাচুক, আমাদের শুটকি দালাল, ও নাচছে, ওর মতো নাচছে, নেচে যাচ্ছে। ওর তো লজ্জা ঘেনা কিছুই নেই। ও কেস বার সব নিয়ে বসে থাকতে পারে। আর যাদের সত্যি সত্যি লজ্জা আছে তারা তো ভয় পাবে যে একটা বাস খাওয়ার পরে একটু শুধরে যায়। তো এখন দেখছি মনে হচ্ছে নিজের ভিডিও ও নিজেও বুঝতে পারছে না যে কী করছে। আমিও বুঝতে পারছি না যে ওর ভিডিও আমি নিজেই চিনতে পারছি না। ওর এখন মেনলি কন্টেন্ট হচ্ছে ওর অপোনেন্ট যে কিমা, তাকে নিয়ে করছে। আর কিমা, তার কথা তো বাদই দিলাম। ব্যাগ নিয়ে প্রতিনিয়ত এবারই ওবারই, এটা এখন ওয়াইটির একটা দারুণ কন্ট্রোভার্সির নামে একটা নিউজ রিপোর্টার বলতে পারো, বা হাঁড়ির খবর দেওয়া বলো, সেটাই এখন হচ্ছে ওয়াইটি মেন কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সিয়াল এই এরিয়া, তুমি কন্ট্রোভার্সি যে মানেটা, সেটাই এখন ওয়াইটি থেকে গায়েব। তো দালাল দেখলাম পরপর কদিন বোধহয় মন্দিরাকে নিয়ে আর ভিডিও করেনি। মন্দিরা তো বাবার বাড়ি চলছেই। তো দালালের কন্টেন্টের অভাব নেই, কারণ আমাদেরও যেরকম দালালের ভিডিও আর কিমার ভিডিও দেখলে এক দুটিতে কন্টেন্ট বার হবে, সেরকম দালাল যখন কিমার ভিডিও দেখবে কন্টেন্ট বার হবে। তো এই দুজনই এরা দুজনে এতটাই জঘন্য, কে কম কে বেশি যদি কম্পেয়ার করা যায়, তোমাদের উপরেই ছেড়ে দিলাম কে কম কে বেশি। এই দুটো দালালি, কখনো এ রং কখনো ও রং, দুজনে এতটাই নিচে নেমে। একসময় তো এরা খুব ইয়ার দোষ ছিল, ওয়াইটি কাঁপিয়েছে। যদিও তখন আমি এই জগতে আসিনি, কন্ট্রোভার্সি জগতে। তো দেখেছো, নাকি সর্দিও লেগেছে। তো এই দালাল দুটোর মধ্যে কম্পেয়ার করলে তোমাদেরকে আমি দিলাম কে বেশি কে কম বলো তো। নিরপেক্ষ ভিডিও যারা দেখো, আমি জানি কিমাকে অনেকে অনেক বেশি পছন্দ করো। জানি না, তোমরা গান্ধারী হয়ে আছো, চোখে পট্টি পরে, চোখটা খোলো। এইভাবে কন্ট্রোভার্সি হয় না। কারোর সংসারে ঢুকে এত কল রেকর্ড চতুর্দিকে, সঞ্জয়ের কল রেকর্ড দিয়ে দেখতে পাচ্ছি, ওগুলো তো ভুল নয়, প্রমাণ দিক। দালাল এবং কিমা দুজনেই সঞ্জয়ের কল রেকর্ডকে কখনো অস্বীকার করতে পারছে নাকি? ওদিকে আরও যেগুলো বাস্ট করছে সেগুলোকে কেউ সেগুলো টিন এবং অন্য কেউ গুদীপ্ত সেটাকে অস্বীকার করছে। তো
তো আরসের কল রেকর্ড নিয়ে আমার একটু ডাউট আছে যে ওকে কেউ কে দিচ্ছে, কারা দিচ্ছে, তারা এই কন্ট্রোভার্সি জগতে মানে ভিউজ বাড়ানোর জন্য করছে কিনা। কিন্তু সঞ্জয় তো এখানে কোনো স্বার্থ নেই। তো সঞ্জয় যে কল রেকর্ড বা প্রুফগুলো দিচ্ছে সেগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কিভাবে চলছে এদের, মানে দুজনের মধ্যে ঝগড়া, যে কোনো স্বামী স্ত্রী। সন্দীপ নিজেও বুঝতে পারছে না যে মানে ওই বলে না যে কি খাল কেটে কুমির ঘরে আনা, সঞ্জীব এটা প্রথম দিন বুঝতে পেরেছে, কিন্তু ওরও এখন এমনভাবে ফেসে গেছে না, ওর সত্যি কিছু করার নেই। আর যারা মানে বুদ্ধিমান ভিউয়ার্স তারা ভিডিও দেখছো, কিন্তু তারা একদম দিল থেকে দেখছো নাকি এখান থেকে দেখছো কিছুই বুঝতে পারছি না। তারা যারা সন্দীপকে সাপোর্ট করছে, সন্দীপের ভিউয়ার্সদের, তারা বলছো তোমরা খুব ভালো করছো, মানে সন্দীপের পাশে দাঁড়াচ্ছ। আরে কে কার পাশে দাঁড়াচ্ছে? কেউ কার ওয়াইটিতে পাশে দাঁড়ায় না বাবা, সবই নোটের খেলা, সবই নোটের খেলা। তো পাশে দাঁড়াচ্ছ কারা? তোমরা, এই ভালোবাসার ভিউয়ার্স, তারা নিঃস্বার্থভাবে যাদের চ্যানেলই হোক দেখছো, আমাদের হোক বা সবার হোক, তারাই একমাত্র নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াচ্ছ। কোনো ক্রিয়েটার, কোনো ব্লগারদের পাশে দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াবে না, কারণ তাহলে তাদের কন্টেন্টের অভাবে তারা চাইবে জিয়ে থাকুক বাবা, জিয়ে থাকুক। বুঝতে পেরেছো? তো এটাই করছে আমাদের কিমা দিদির। অনেক রেকর্ড ফাঁস হয়ে গেছে, অনেক কিছু, কিন্তু সে কি অস্বীকার করতে পারছে? সে আবার ঘুটি সাজিয়ে পরের দিন চলে আসবে। তো এরকম ঘুটি দাবা তো চলতেই থাকবে। ওদিকে ছেলে বাচ্চাটাকে কে পাবে? যদি কপালে থাকে, যার কপালে আছে সে পাবে, যার কাছেই যাক। বাচ্চা অবভিয়াসলি ভালো মানুষ হবে, বাচ্চাকে তো জিজ্ঞাসা করা যাবে না যে তুমি কার কাছে ভালো থাকবে, কারণ এখনও ছোটো। অবভিয়াসলি বাচ্চার বাবা বাড়ির কাছে থাকাটা অনেক ভালো, সেখানে সে অনেক স্বাচ্ছন্দ্যে এবং দাদু ঠাকুরদার আদরে অনেক সুন্দর মানুষ হবে, আমার যেটুকু মনে হয় এই ভিডিও দেখে। কিন্তু ও বাড়িতে যেমন পরিবেশ, মানে তার মায়ের পরিবেশ যেরকম, তার মায়ের ক্যারেক্টার যেরকম, এবং তার সেই স্বাচ্ছন্দ্যটা সে এখানে দেবে না, যেটাতে ওই বাচ্চাটা অভ্যস্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? আর এই গরমে বাচ্চাটাকে ওখানে যদি ধরো নন এসিতে ওই রকম একটা বাড়িতে রাখা যায়, হয়তো বাচ্চাটার প্রথম দিকে কষ্ট হবে, পরে হয়তো বানিয়ে নেবে। সবটাই আমরা দেখব, তোমাদের মতামত কার উপর বাচ্চাটাকে ছাড়লে ভালো হবে সেটাও আমরা দেখব। আমাদের কাজ শুধু ভুলটা ধরিয়ে দেওয়া, আর কিছু নয়, কোনো ফ্যামিলি থেকে ইন্টারফেয়ার করা নয়। তো ভিডিওটা আরও বাড়াচ্ছি না, যে জোশটা লাগে কন্ট্রোভার্সি করতে সেটা নতুন করে সঞ্চয় করে অবশ্যই নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আজকে আমি ভিডিও দিলাম, একটু পাশে থেকেও যারা এতদিন দেখছিলে। জানি চ্যানেলটা রিচ প্রচণ্ডভাবে ডাউন হয়ে গেছে, তো আমার কাছে আগে ফ্যামিলি, তারপর অবশ্যই আমার কাছে চ্যানেল, এবং অবশ্যই করে তোমরা না থাকলে আমাদের কোনো ভ্যালু নেই। টাটা, আজকের মতো গুড নাইট। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।